হাই ফ্রেন্ডস, ওয়েলকাম তো ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আবার একটা নতুন আইটেম নিয়ে চলে এলাম। তো একটু আইটেমটা দিতে দেরি হয়ে গেছে, তো নতুন ব্লগ। তো আজ আমাদের পাশের বাড়িতে মহাপ্রভু মায়াপুর থেকে শ্রী চৈতন্যদেবের আগমন। শ্রী চৈতন্যদেব মানে কৃষ্ণের আগমন। তো তার মধ্যে দেখুন প্রচুর জনস্রোত। এই জনস্রোতের মধ্যে আমরা একটা জায়গায় সবাই মিলে গিয়েছি ওখানে, যে ওখানে তোমার বৃন্দা দেবীর আগমন, বৃন্দা দেবীকে আমরা নিয়ে আসবো বলে তার জন্য আমরা গিয়েছি। তো ওখানে অনেক বিদেশিনী সবাই এসেছে। ওই যে অল্প স্বল্প ছবিতে দেখা যাচ্ছে, আমি ঠিক ভালো করে তুলতে পারিনি, তবে প্রচুর জনস্রোত, জনসমাগম, মানে প্রচুর প্রচুর লোকের সমাগম। তো আমাদের এখানে পিডব্লিউডি গ্রাউন্ড বলে একটা মাঠ আছে, ওখানে সবাই আমরা মিলিত হয়েছি। গিয়ে ওখান থেকে একটা প্রসেশন করে আমরা বৃন্দাদেবীর আগমন মানে বৃন্দাদেবীকে নিয়ে এসেছি। তো যাই হোক, আমরা তো নবদ্বীপ ঠিক যাওয়া হচ্ছে না, তাই এখানে নবদ্বীপে একদম মনে হচ্ছে আমরা সেই নবদ্বীপেই চলে এসেছি। দেখুন, আমরা কিন্তু সবাই প্রসেশনে যোগ দিয়েছি, সবাই মিলে যাচ্ছি। সেই প্রসেশনে আমরা সবাই হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। অনেক লোক, অনেক বিদেশিনী দেখতে পাচ্ছেন, প্রচুর জনস্রোত, সবাই মিলে কি আনন্দ, কৃষ্ণের ধ্বনি হরে কৃষ্ণ হরে রাম করতে করতে সবাই মিলে বৃন্দাদেবীকে আমরা নিয়ে যাচ্ছি। দেখুন, লোকারণ্য একদম, মানে মনে হচ্ছে আমরা যেমন সেই মায়াপুরেই এসে গেছি। তো আমি গিয়েছি, আমার মেয়ে কৃষ্ণার ছেলে সূর্য, হ্যাঁ, আমরা সবাই মিলেই গিয়েছি। কিন্তু কোথায় যে কে কোথায় হারিয়ে গেছে কাউকেই আমরা দেখতে পাচ্ছি না। তো আমি কোনো রকমে কি বলবো, ক্যামেরাটা হাত তুলে তুলে কোনো রকমের ছবিটা তুলছি। এর মধ্যে কৃষ্ণাকে অল্প স্বল্প দেখা গেছে, কিন্তু আমার মেয়েকে আমি দেখতেই পাইনি। কোথায় যে এই জনস্রোতের মধ্যে হারিয়ে গেল আমি বুঝতে পারছি না। তবে কাছেই তো। তো আমরা সবাই মিলে বেশ আনন্দ করতে করতে, কীর্তন করতে করতে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, কি সুন্দর নাচতে নাচতে আমরা কিন্তু বৃন্দাদেবীকে নিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, সবাই মিলে বেশ ভালো সেজেছে, মানে বেশ মাথায় মানে কি বলবো, ফুল গেঁথেছে, মানে আর কপালে তিলক কেটেছে, সবাই মিলে সে যেমন মাতোয়ারা কৃষ্ণকে নিয়ে পাগল একদম। তো যাই হোক, আমরা এই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। আমরা ভবতারিণী মন্দির পেরিয়ে গেছি ধীরে ধীরে। এত জনস্রোত, জনসমাগম, আপনাদের কি বলবো, দেখুন, দেখতে পাচ্ছেন সবাই হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছি আমরা। তো দেখুন কেমন জনসমাগম। আমাদের পাশের বাড়ি তো, প্রায় কাছাকাছি আমরা এসে গেছি। এই নবদ্বীপ থেকে ওই আমাদের পাশের বাড়িতে প্রত্যেক বছরই ওরা কিন্তু নিয়ে আসে। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি, ওদের বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। দেখুন, লোকারণ্য একদম। আরও পেরিয়ে আরেকটু রাস্তা হাঁটছে, কিন্তু আমি আর হাঁটতে পারছি না, যার জন্য আমি একটু ফটোশ্যুটেই ব্যস্ত হয়ে গেছি। দেখুন যাদের বাড়িতে কি সুন্দর সাজিয়েছে, দেখুন অপূর্ব সুন্দর সাজিয়েছে। যে কৃষ্ণ ঘরে এসেছে, যার জন্য কি অপূর্ব, কি সুন্দর সাজিয়েছে। তো আমরা মোটামুটি দাঁড়িয়ে একটু এখানে ওখানে ফটোশ্যুট করে ফেললাম, এদিক ওদিক করে। সুজাতা তো তার মেয়েকে নিয়েই ব্যস্ত ফটোশ্যুট করার জন্য। কত দোকান বসে গেছে দেখুন, বৃন্দাদেবীর পোশাক, তুলসী কাঠির মালা, গীতা আর কৃষ্ণের ছবি, অনেক কিছু বসেছে। তাছাড়া তিলক মাটি, অনেক কিছু বেশ বসেছে। তারই মধ্যে আমি টুকটাক একটু তিলক মাটিটাটি কিনে নিলাম। এই যে দেখুন, এখানে সবাই মিলে কৃষ্ণের ওই যে ছবি, কৃষ্ণ রাধা, ওখানে তো সবাই মিলেই বেশ ফটো শ্যুট করতেই ব্যস্ত। আমিও একটু শ্যুট করে ফেললাম ফটো, আমিও করেছি ওখানে দাঁড়িয়ে। বেশ সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছে আমাদের, মানে কি বলবো, বলে মানে আমি বোঝাতে পারবো না।
এই দেখুন কত, ওরা কিন্তু সেই মায়াপুর থেকে এসেছে এই জিনিসগুলো বিক্রি করার জন্য। কি সুন্দর দেখুন, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন। কৃষ্ণের বসার জায়গা তো দারুণ সুন্দর, একদম ভীষণ সুন্দর। কৃষ্ণের জামা কাপড় বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। অনেকগুলো দেখুন, কত তুলসী কাঠির মালা, জপমালা, অনেক মালা বিক্রি হচ্ছে জানেন। বেশ সুন্দর মনে হচ্ছে সেই আমরা মায়াপুরেই চলে গেছি। অনেকে কিনছেও শুদ্ধ, অনেকে কিনছে, অনেক কেনাকাটা করছে, যার যেটা দরকার হচ্ছে। তারপর কি ঠাকুরের কিছু কিছু টুকটাক ধূপদানি ওইগুলো বিক্রি হচ্ছে। দেখুন কৃষ্ণের কত ছবি। আমিও একটা ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ঠিক কী বলবো, একটু বেশ বড় হলে ভালো লাগে, তা যার জন্য আমি দেখছি। এই যে দেখছেন কত কৃষ্ণের ভগবত গীতার কথা, অনেক বই। তো যাদের বাড়িতে এসেছিল কৃষ্ণ ঠাকুর, ওনারা কিন্তু গীতা দান করছিলেন, গীতা আর কৃষ্ণের ক্যালেন্ডার। যাক, আমার ভাগ্যে একটা জুটে গেল, আমিও নিয়ে নিয়েছি। এরপর সবাই কিন্তু ফিরে এসেছে, ফিরে এখানে জল আর ওআরএসের প্যাকেট দিচ্ছে। আসলে সবাই তো নেচে নেচে এসছে, যার জন্য সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। সবাই ভেতরে ঢুকে ওআরএসের জল আর প্যাকেট দিয়েছে, আর এমনি জল। তো আমার ভাগ্যে ওআরএস জোটেনি, আমি একটা জল পেয়েছি, তাতেই আমি সন্তুষ্ট। জল নিয়ে আমিও একটু ভেতরে ঢুকে গেলাম। একদম জনসমাগম দেখুন, একদম বেশ ভালো লাগছে। কদিন 2-3 দিন ধরে চললো তো, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। যদিও ভিডিওটা দিতে আমাদের একটু ভ্লগটা দিতে দেরি হয়ে গেল, কিন্তু ভীষণ আমরাও মজা করেছি, আনন্দ করেছি। তাছাড়া ইস্কনের প্রসাদ পাবো, এটাই বড় কথা। জানেন তো ওখানকার প্রসাদ মানে মানকচুটাই মানে সবচেয়ে বিখ্যাত ওখানকার নাকি। তো যাই হোক, আমারও ভাগ্যে মোটামুটি জুটে গেছে। সবাই মিলে এই গেটের মধ্যে ঢুকছে। দেখুন গেটের মুখটা দেখুন, ভিড়ে মানে ভিড় একদম। সবাই কৃষ্ণের নাম করতে করতে ঢুকছে। দেখুন কি সুন্দর তিলক কেটেছে সবাই। দেখতে পাচ্ছেন কারো কারো হাতে জলের বোতল, ওআরএসের বোতল। কত বিদেশি বিদেশিনীকে দেখলাম। কারণ যাক, আমাদের মোটামুটি মায়াপুরে যেতে হলো না, এখানেই আমরা দেখতে পেলাম। বেশ সুন্দর। ওনারা কিন্তু নাচ করতে করতে ওনারা এসেছেন, ওনারা বৃন্দা দেবীকে নিয়ে এসছেন। তাছাড়া বিভিন্ন মঠের সন্ন্যাসীরাও এসেছেন। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এর মধ্যে কৃষ্ণাকে আমি দেখতে পেয়েছি, সেও নাচতে চালু করেছে। ওই আমার মেয়েকে একটুখানি দেখলাম আমি, কৃষ্ণা নাচছে দেখুন, দুহাত তুলে একদম সুন্দর করে নেচে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর কৃষ্ণার ভাইয়ের বউকেই দেখতে পাচ্ছি, বাচ্চাটাকেও দেখতে পাচ্ছি, বেশ সুন্দর করে নাচছে, দেখতে পাচ্ছেন। এদিকে মেয়েরাও পাগলের মতন দেখুন নেচে যাচ্ছে, কি সুন্দর করে নেচে যাচ্ছে, ভীষণ সুন্দর করে নেচে যাচ্ছে নামের ঝুলি নিয়ে। বেশ সুন্দর করে ওরাও কিন্তু এসেছে নবদ্বীপ থেকে। এখানে নবদ্বীপটাই উঠে এসে গেছে আমার দেখে, যেটা মনে হচ্ছে। যাক, বেশ ভালোই লাগছে, সবাই একদম আনন্দে নৃত্য করছে দেখুন, ভীষণ ভালো লাগছে দেখুন। ভীষণ নাচানাচি করছে। বেশ বেশ ভালো লাগছে দেখুন।
সবাই খুব আনন্দ মজা নাচানাচি করছে দেখতে পাচ্ছি আমি। এরপর আমরা ভেতরে চলে এসেছি। ওফ, ভেতরে তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আমি কোনো রকমে কি বলবো, মানে কোনো রকমে একটু সরে সরে আমি ভেতরে একটু মানে ঢুকেছি কোনো রকমে, তাও ঢুকতে পারছি না, এত ভিড়। ওই গেটের মুখটাতেই আমি দাঁড়িয়ে আছি। এরপর আমি এসে গেছি একদম ভেতরে। দেখুন, একটা বিরাট বড় স্টেজ, তার মধ্যে কৃষ্ণের ছবি, স্বয়ং ভগবান এসে গেছেন। তার মধ্যেই ওনাদের বিদেশিনীরা ওনাদের প্রোগ্রাম চালু করেছেন, ওরা কৃষ্ণ নাম করছে, নাচানাচি। তবে ছবিটা আমি অনেক দূর থেকে তুলেছি, যার জন্য আপনাদের ঠিক দেখাতে পাচ্ছি না, অনেক দূর থেকে একদম ওনাদের প্রোগ্রাম দেখুন, নাচানাচি ওনারা চালু করে দিয়েছেন, বেশ সুন্দর। এদিকে একটা বড় স্ক্রিন লাগানো আছে, শুদ্ধ এই পাশটাতে দেখতে পাচ্ছি, স্ক্রিনেও অনেকেই দেখছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, প্রচুর প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। মহারাজ এসে গেছেন, বিদেশিনীরা ওই যে বসে গেছে, কোনো রকমে ছবিটা তুলতে পেরেছি। দেখুন, ওনাদের প্রোগ্রাম চালু করেছে। এই যে হরে কৃষ্ণ লেখা, কি সুন্দর স্টেজ দেখুন, একদম দারুণ সুন্দর। কৃষ্ণের ছবি ঠিক করে দেখাতে পারলাম না। এদিকে ঠাকুর এসে গেছে, আমাদের শেতলা ঠাকুর, আমাদের গ্রামের ঠাকুর। আর একটু দূরে আমাদের খুব জাগ্রত সারাঠি মা, ওই ঠাকুর। আর আমাদের গ্রামের কৃষ্ণ ঠাকুর এসেছে। ওনাদের আগেই এনে তারপর আমরা বৃন্দা দেবীকে এনেছি। তো বেশ ভালোই লাগছে। সব ঠাকুরকে আমি প্রণাম করি, বেশ সুন্দর সাজানো হয়েছে শেতলা ঠাকুরদের। এরপর ওই মায়াপুরেই ফুচকা স্টল, মায়াপুর থেকেই কিন্তু ওনারা নিয়ে এসছেন ফুচকা। তো ফুচকা স্টলের সুযোগটা পাচ্ছি না, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কোনো রকমে আমি ছবিটা তুলেছি, তখনও দেয়াটা ঠিক চালু হয়নি। আর এখানে মুড়ি প্রসাদটা স্টল, জানেন তো, আর মুড়ি প্রসাদটা পরের ভ্লগে দেখাবো। আর এখানে কৃষ্ণ ভক্তের প্রেমে পাগল সবাই নেচে উঠেছে, বেশ ভালো লাগছে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম।